সব শেষ হয়ে যাবে। কিন্তু ছোট ছেলে খোকাকে বললাম আমি তোর জন্য যেটা রেখেছি না সেটা কি? এই মালাটা তুই বলে কি হবে বাবা? ওদের বেলা জায়গার আমার বেলা মালা। আমি তো জায়গা তোমার কাছে চাইনি, তবে শোনে মালা নিয়ে কি করবি জানিস বাবা? এই মালা নিয়ে এই নবদ্বীপের মাঝে কি করবি? ভজন গৌর রাধে বাবা জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন গোবিন্দ ধন্য হবে জীবন। যাদের হাত নেই তাদের তুলতে হবে, আর যাদের হাত আছে তুলুন তো। হ্যাঁ বলা ভুল হয়েছে তাই না? যাদের হাত আছে তুলতে হবে না, আর যাদের হাত নেই তারা একটা হাত যদি তুলেন কি হবে? তো ভজনে গাই গো রাধে তোমরা কারা কারা বলছো হাত তুলো তো। যে নিমাইশের বাড়ি আগে কীর্তন হতো, কয়েক বছর বন্ধ হয়ে গেছে। নিমাই বাবু মারা গেছে বলে তার আত্মা শাস্তি কামড়ের জন্য হরিনাম দিয়েছে পয়সা, তো তাই আপনাদের মনে ভক্তি জাগেনি, তাই না? জেগেছে, যাদের জেগেছে হাত তুলো। ভজনে তাই গো
যারা যারা ওরা ধরে যায়নি কিন্তু তাদের চেয়ারে বসতে দেবো আমি পাঁজা বেড়ে পুকুরি ফেলে দেবো যে পুকুরি জঙ্গা তাহলে বাবা ছোট্ট ছেলেটাকে বললো বাবা এই মেলাটা নিয়ে নবদ্বীপের কাছে তুই হরিনাম করবি বলে বাবা হরিনাম করলে কি হবে বলে কেন যত বড় বিপদ হোক না কেন বড় তালের মধ্যে যদি বিপদ হয় ওই তীর হয়ে দাঁড়াবে একে বলেছিল ধর্মরাজ অর্জুনকে বলেছিল দাদা কৃষ্ণ নাম করলে কি হয় বলে দেখ যত বড় বিপদ হোক না কেন হরিনাম করলে তার বিপদ থেকে মুক্তি পেয়ে তাহলে কি হবে বাবা তাহলে ওই ছোট্ট ছেলেটাকে ছোট্ট ছেলে হলো কলি গৌরঙ্গ মহাপ্রভু কলিযুগে চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছে নিতাই রাধা যাই হোক এই মালা তোমাকে বলতে হবে না এই মালাটা আমাকে দিয়েছে তাই না তোমাকে পরে দেওয়া হবে তাহলে আমি দেখছি কি এই মালাটা হলো এই ছোট ছেলেকে হলো গালে হাত পেল নামিয়ে ফেলো খিদে লেগেছে কি ছেলেদের বলতে হবে আচ্ছা ঠিক আছে খিদে লাগবে তাহলে এটা মালাটাকে এই মালাটা হলো হরিনামের মালা যারে দেখে তারে বলে দন্তে দিন ধরি দন্তে দিন ধরি আমার দিনিয়ালা
কত বালুকার করে ছুটতে ছুটতে গৌর চলেছে, যাকে দেখছে পায়ে ধরছে, আবার কত বালুর উপরে গড়িয়ে গড়িয়ে পড়ছে, কেননা নদীর ভক্তের ধুলে অঙ্গে মারছে। এই ধুলার মতো ধুলি নেই গো, এটা দামি বস্তু, এটা বড়, এ ধুলির বড় দাম আছে গো, যা আপনার মধ্যে আমার মধ্যে নেই। এই ধুলে মাগলে ভক্তের মনে অনুরাগ জায়গায়, কি অনুরাগ? টাকা পয়সা ধন দৌলত অনুরাগ না, না, এই এই ধুলা মাগলে ভক্তের মন পবিত্র হয়, সরলত হয়, কৃষ্ণ অনুরাগী হয়, বৈষ্ণবকে অনুগত হয়। তাই নদিয়ার পথে ছুটতে ছুটতে উত্তপ্ত বালুকার উপরে গৌর ছুটতে ছুটতে যাচ্ছে, কখনো ধুলায় অঙ্গে মারছে, কখনো ধুলায় পড়ে কাটছে, কখনো ভক্তের চরণ ধরে কাটছে, কখনো কখনো গিয়ে বলছে তোমরা একটু কৃষ্ণটাও কথা বলো না। কৃষ্ণ একেবারে কৃষ্ণ নামে, কৃষ্ণ কৃষ্ণ নামে দেখা নাই, দেখা না